জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। শুরু থেকেই বিএনপির আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং ভিত্তিহীন বলে দাবি করা হলেও কর্ণপাত করেননি কোনো আদালত, বরং নজিরবিহীনভাবে বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। বুধবার খালাস চেয়ে আসামিদের করা আপিল মঞ্জুর করে আপিল বিভাগ বলেন, নিরপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। রায়ে বলা হয়, মামলার বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সে ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়, বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এ রায়ে তা পুনরুদ্ধার হবে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটিসাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসাপরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। এই মামলা শুরুতে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন দুদকের আইনজীবী। ফ্যাক্ট সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে, কারণ এটা কোনো মামলাই হয় না। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। জেল খাটেন 2 বছর 1 মাস 13 দিন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।